কিভাবে বুঝবেন কোরআন মানুষের রচিত একটি বই? হ্যাঁ, এটা বোঝার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। মানুষের রচিত গ্রন্থে চিন্তার দুর্বলতা থাকবে। আপনার যদি ন্যূনতম যুক্তিবোধ থাকে, তাহলে সেসব ধূর্তামি খুব সহজে আপনি ধরে ফেলতে পারবেন। হাস্যকর বেশ কিছু বিষয় রয়েছে ইসলামে। আমরা ধীরে ধীরে সেসব বিষয়গুলো আলোচনা করব, আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই ছোট্ট পর্বটি খুব মজার হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন সেই প্রত্যাশা রাখছি। ফেরেশতা ইসলামের মৌলিক একটি বিশ্বাস। তবে চলুন প্রথমেই আমরা ফেরেশতার একটা ছবি দেখে নেই। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফেরেশতা। মানে কোরআন হাদিস অনুযায়ী ফেরেশতা এভাবেই হবে, এটারই একটা কাঠামো তৈরি করা হয়েছে কোরআন এবং হাদিসে। আমরা ইসলামের যে ফেরেশতার ধারণা রয়েছে সেটাকে আমরা মোটামুটি এভাবেই দেখতে পাই বা কল্পনা করতে পারি। আপনারা হাসি চেপে রেখে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। সব জানতা আল্লাহ পাকের কাছে নাকি বার্তা নিয়ে চুপিচাপি এই ফেরেশতা পৃথিবীতে নবী রাসূলগণদের নিকট পৌঁছে দিতেন। এবং তার নাম কি? তার নাম জিব্রাইল। এবং ইনি একজন ফেরেশতা বা বার্তাবাহক। আল্লাহর বার্তা বলে কথা, সেগুলো খুব দ্রুত পৌঁছে দিতে হবে সেই আল্লাহর নবী রাসূলদের কাছে। তাই জিব্রাইলের ডানার প্রয়োজন। উড়ে 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 যেতে হবে জিব্রাইলকে। যত বেশি ডানা, তত দ্রুত পৌঁছাতে পারবে সে। কিন্তু পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 100 কিলোমিটার ওপরে মহাশূন্যের শুরু কারমান লাইন থেকে, এটি বিজ্ঞান ধরে নেয়। তো সাধারণ চলাচলের জন্য ব্যবহৃত বিমানগুলো কিন্তু কারমান লাইনের অনেক অনেক নিচ দিয়ে চলাচল করে। কারণ বিমান চালানোর জন্য সব সময় অবশ্যই বায়ুর প্রয়োজন, অর্থাৎ বিমান বায়ুর উপরে নির্ভরশীল থাকে। তাই পৃথিবী থেকে বাইরে অর্থাৎ মহাশূন্য স্থানে যেতে প্রয়োজন হয় আমাদের রকেটের। অর্থাৎ রকেট ছাড়া আমরা সাধারণ চলাচলের যে বিমান রয়েছে সেটা দিয়ে আমরা এই কারমান অঞ্চল অতিক্রম করে ওপরে যেতে পারি না। অপরদিকে পাখির কথা ভাবুন, তারা বায়ুর ওপর ভর দিয়ে ভেসে থাকে, চলাফেরা করে। বায়ুশূন্য স্থানে কিন্তু পাখি উড়তে পারে না, এটি সম্পূর্ণ অসম্ভব। একইভাবে বিমান, হেলিকপ্টার, এগুলো চালানোর জন্য অবশ্যই বায়ুর প্রয়োজন। বায়ুহীন জায়গায় এগুলো চালানো সম্পূর্ণ অসম্ভব। এই বৈজ্ঞানিক বিষয়গুলো কিন্তু ১৫০০ বছর আগে মোহাম্মদ নামের সেই বাটপারের কোনোভাবেই জানার কথা নয়। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে পৃথিবী থেকে ঊর্ধ্বে আল্লাহ পাকের সিংহাসন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বায়ু রয়েছে। তাই অনেকগুলো ডানা নিয়ে জিব্রাইল নামক ফেরেশতা দ্রুত সংবাদ বহন করতে পারবেন। আরেকটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, এখানে আল্লাহ ফেরেশতাদের সাথে খেলাধুলা করছেন। এই ছবিগুলো অঙ্কন করা হলেও এগুলো ইসলামিক সোর্স থেকে এইভাবেই আপনারা বিবরণ পাবেন। যাই হোক, কোরআনে ফেরেশতাদের ডানা সম্পর্কে কি বলা হয়েছে, চলুন আমরা সেটি দেখে নিই। সূরা ফাতিরের প্রথম আয়াতে বলা হচ্ছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। তারা ২ ২, ৩ ৩ ও ৪ ৪ পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সক্ষম। এই আয়াতে বিনোদনের কিন্তু কোনো অভাব নেই। প্রথমে সমস্ত প্রশংসা আল্লাহর, এই কথাটি বারবার স্মরণ করিয়ে দিতে হয়। মুহাম্মদের কল্পিত আল্লাহ বলেছেন তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন। এবং এটা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ পাকের ইচ্ছা, মানে আল্লাহ পাক ইচ্ছা করলেই আরও ডানা সংযোজন করে দিতে পারেন, যাতে তার চালা অর্থাৎ এই ফেরেশতা আরও দ্রুত তার আদেশ বাস্তবায়ন করতে পারেন। নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী। আবার আল্লাহ পাক পরাক্রমশালী। এটি হওয়া সত্ত্বেও কেন তার ফেরেশতার প্রয়োজন হয়, সেটা নিয়ে কিন্তু দার্শনিক আরজ আলী মাতুব্বর প্রশ্ন তুলেছিলেন। মোহাম্মদ তার আল্লাহকে কল্পনা করেছেন মহারাজা হিসাবে। তার তো আরশ বা সিংহাসন লাগবেই, তাই না? সেই মহান আল্লাহ তাআলার পেয়াদা লাগবেই, অর্থাৎ ফেরেশতা। ডিজিটাল যুগের এই যে বাস্তবতা, আমরা বিজ্ঞানভিত্তিক যে বিষয়গুলোর সাথে পরিচিত, সেগুলো মোহাম্মদের কোনোভাবেই থাকার কথা নয়। সেই মরুর একজন রাখাল ডাকাত, তার এইসব জ্ঞান থাকবেন, এটি স্বাভাবিক। তো সে সময় কিন্তু বিশ্বব্যাপী বেশ শক্তিশালী বিভিন্ন রাজার অস্তিত্ব ছিল এবং সেগুলো দেখেই সে নিজে নিজে কল্পনায় সাজিয়েছিলেন পৌত্তলিকদের সাধারণ এক দেবতা আল্লাহকে এবং তাকে শ্রেষ্ঠ হিসেবে সাজিয়েছিলেন। জিব্রাইল মোহাম্মদের কাছে বার্তা নিয়ে আসতেন, এটিও তিনি দাবি করেছেন। তো এটা
আল্লাহ এবং মোহাম্মদ দুজনের কাছেই কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা বাহন, একটা সত্তা, তাই না? তাই কল্পনার গরুকে গাছে তুলতেই হবে। আমরা বুখারীর আরেকটি হাদিস থেকে দেখতে পাই, একটু খেয়াল করুন। এই হাদিসটি আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। এখানে মোহাম্মদ জিব্রাইলকে দেখিয়েছেন ৬০০ ডানা বিশিষ্ট অবস্থায়। সহিহ বুখারীর এই হাদিসটি আপনারা ভালোভাবে পড়েও নিতে পারেন। প্রিয় বন্ধুগণ, আপনারা পেয়ে গেলেন তো ৬০০ ডানাওয়ালা জিব্রাইলকে। এগুলো দিয়ে নিশ্চয়ই জিব্রাইল আরশ থেকে পৃথিবীতে দাপড়ে বেড়াতেন, ওই নাজিল করে যেতেন। ইসলাম মানেই ভরপুর বিনোদন। আরও নতুন নতুন বিনোদন নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শেয়ার করবেন সেই অনুরোধ রইল। বিদায়।